সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে, এই সময়, এই সময়। প্রিয় উপস্থিতি, আজকে সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রমের যে সূচনা হতে যাচ্ছে, আমরা এই সূচনাকে স্বাগত জানাই। আমরা চাই অন্তত কামরাঙ্গীরচর থানা থেকে 3টি ওয়ার্ডকে এমনভাবে আমরা সদস্য সংগ্রহগুলো কার্যক্রম চলমান রাখি যাতে এখানে আওয়ামী দোসর বা পরাজিত শক্তি কোনো ব্যক্তি যেন আমাদের এই সংগঠনে ঢুকতে না পারে, এই সদস্য কার্যক্রমকে বিঘ্নিত করতে না পারে, এই ব্যাপারে আমি আমার সিনিয়র নেতৃবৃন্দ, আমার সহযোগিতা এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের কাছে প্রত্যাশা রাখবো যেন আপনারা কখনোই কারো হাত দিয়ে এই পরাজিত শক্তিরা ঢুকতে না পারে। আমি তামিল আহমেদ রবীন থেকে একটি প্রশ্ন রাখবো। উনি সবার শুরুতে একটি কথা বলেছেন, আমরা সম্মান দেব সবাইকে। আজকে এই কার্যক্রমে আমি একটা প্রশ্ন রাখতে চাই যে কামরাঙ্গীর থানা বিএনপির সাবেক কিছু সিনিয়র নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে দাওয়াত কার্যক্রম পর্যন্ত পাইনি, অন্তত দাওয়াতও পাইনি। এটা কেন হলো? আমি আমার শ্রদ্ধেয় নেতা তামিল আহমেদ রবীন্দ্রের কাছে প্রশ্ন রাখবো। প্রিয় উপস্থিতি, আমরা আগামীতে আপনাদের সকলকে নিয়ে রাজপথে থাকবো, কারণ বিগত 17টি বছর আপনারা সকলেই অত্যন্ত পরিশ্রম করেছেন, মামলা খেয়েছেন, জেলে খেটেছেন এবং অনাহারে দিন কাটিয়েছেন। আমরা আপনাদেরকে নিয়ে রাজপথে থাকতে চাই, আপনাদেরকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালিত করতে চাই কামরাঙ্গীরচর থানা অন্তত। কারণ নতুন কোনো লোকের দরকার নেই আমাদের। আমরা যদি আমাদের পুরাতন কর্মীদেরকে মূল্যায়ন করি, পুরাতন কর্মীদের সম্মান দিই, তাহলে দল কখনোই ইনশাল্লাহ বিপদগামী হবে না। আমরা নতুন সদস্য বেশি করে নিতে গিয়ে আমরা যেন পুরাতন সদস্যদেরকে মূল্যায়ন করতে ভুলে যাই, আমাদের আকুল আবেদন থাকে। আমরা সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, 56 নং ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকে বিশেষ অতিথি আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেব। এই সদস্য সংগ্রহ কার্যক্রমগুলা আমাদের নেতৃবৃন্দ সবাইকে খেয়াল করতে হবে যাতে এখানে আওয়ামী লীগের প্রচার গোপনে গোপনে যাতে না ঢুকে যায়। আজকে অনেকেই দেখেছি এখানে এসে শিল্পী তুলে অনেকে চলে গেছে। আমাদের কামরাঙ্গীরচরে আসল দোষর এরা বিএনপির আমলে বিএনপি লেবাস ধরে এবং আওয়ামী লীগের আমলে তারা তাদের সাথে মিশে আমাদের বিএনপির লোকদের উপর অন্যায় অত্যাচার মামলা আজকে অনেককে দেখেছি এখানে ঘুরঘুর ঘুরঘুর করতেছে। আমি আমার লিডারের কাছে আবেদন জানাবো, আপনি এগুলো সবসময় লক্ষ্য রাখবেন। এবার আমার বক্তব্য শেষ করছি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে জনগণের দল। বাংলাদেশ যখনই কোনো বিপদে কোনো সংকটকালীন সময় আবির্ভূত হয়েছে, যখনই বিএনপি ভ্রাতা হিসাবে আবির্ভূত হয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন তলাবিহীন ধনী বাংলাদেশকে পেয়েছে, তখন তার রাষ্ট্র দক্ষতায় তিনি এই বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র পরিণত করেছিলেন। পরবর্তীতে আমাদের দেশনেত্রী মাওবাদী মানুষের নেত্রী বাংলাদেশকে নিয়ে একটি উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত করেছিলেন। সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই বাংলাদেশকে নিয়ে একটি উন্নত রাষ্ট্রের যে পরিকল্পনা করেছিলেন, পরবর্তীতে দেশি বিদেশি যে ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের কবলে তিনি তা কোনো পরিপূর্ণভাবে বাস্তবে রূপান্তরিত করতে পারেন। কিন্তু মহান আল্লাহ তাআলার অসীম কৃপা, ইনশাআল্লাহ 31 দফার আলোকে আগামীতে যদি জনগণের বাংলাদেশ রূপান্তরিত হয়, ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি বাংলাদেশের বাকি কাজগুলো সম্পন্ন করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবে। তাই আপনাদের কাছে আগ্রহ আবেদন, অতীতে যারা বিএনপি করেছে, যারা রক্ত দিয়েছে,
যারা যে যেমন পেতেছেন অবশ্যই আপনারা সামনের কাতারে থাকবেন। আর আপনারা খেয়াল রাখবেন যাতে বেশিরভাগের দোষর কোনো সদস্য কোনো অনৈতিক সুবিধার মাধ্যমে যাতে আমাদের অংশগ্রহণ করে খেয়াল রাখবেন। আজকের এই কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।